সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাউজান আইজিমুদ্দিন ইনস্টিটিউশন কর্তৃক আয়োজিত অনলাইন স্কুলে সবাইকে সুস্বাগতম। এই বৈশ্বিক মহামারীর দিনে আমরা কেউ তেমন নিরাপদে নেই, তারপরেও তোমরা সুস্থ এবং নিরাপদভাবে জীবনযাপন করবে এটাই কামনা করছি। এই বৈশ্বিক মহামারীর দিনে আমাদের শিক্ষা কার্যক্রমকে বেগবান রাখার মানসে আমাদের আজকের এই অনলাইন স্কুল কার্যক্রমের আয়োজন। এসো আমরা ঘরে বসে কিছু শেখার চেষ্টা করি। আমরা গত ক্লাসে সূচক সম্পর্কে আমরা তোমাদেরকে কিছুটা ধারণা দেওয়ার জন্য সচেষ্ট হয়েছি। এই সূচকের সাথে একসাথে লিঙ্ক রয়েছে লগারিদম, যাকে আমরা সংক্ষেপে লগ হিসাবে আমরা অভিহিত করে থাকি। এখন এই লগারিদম সম্পর্কে কিছু জানার জন্য আজকে আমরা এখন সেই পাঠে আমরা প্রবেশ করব। সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। শুধু ধনাত্মক সংখ্যার এই লগের মান আছে, যা বাস্তব শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের কোনো বাস্তব মান নেই। অর্থাৎ ধনাত্মক সংখ্যার এই শুধু লগের মান রয়েছে, ঋণাত্মক সংখ্যার লগের কোনো মান নেই। এই লগারিদমে সমস্যা সমাধান করার জন্য আমাদের কতগুলো সূত্রাবলীর মেনে চলতে হবে। এখন দেখা যাক এই সূত্রাবলীগুলো। লগ ভিত্তিক, এটাকে বলা হয় ভিত্তিক বেস, আর যেটা উপরে থাকবে সেটা হচ্ছে পাওয়ার। তাহলে এটা আমরা সূচকে ওই সম্পর্কে বেস এবং পাওয়ার সম্পর্কে আমরা জেনেছি। লগ ভিত্তিক এম এন ইকুয়াল টু লগ ভিত্তিক এম প্লাস লগ ভিত্তিক এন, অর্থাৎ গুণের সময় হবে যোগ, ভাগের সময় হবে বিয়োগ। অনুরূপভাবে লগ ভিত্তিক এম বাই এন ইকুয়াল লগ ভিত্তিক এম মাইনাস লগ ভিত্তিক এন। 3 নাম্বার সূত্র, লগ ভিত্তিক 1 ইজ ইকুয়াল টু 0, লগ ভিত্তিক এ সমান 1, লগ 10 ইজ ইকুয়াল টু 1, লগ 100 ইকুয়াল 2, লগ ভিত্তিক এম টু দি পাওয়ার আর সমান আর ইন্টু লগ ভিত্তিক এম, লগ ভিত্তিক এম সমান লগ বি ভিত্তিক এম ইন্টু লগ ভিত্তিক বি। অর্থাৎ ভিত্তি পরিবর্তন যখন হবে সেই ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য হবে। লগ ভিত্তিক বি সমান 1 বাই লগ বি ভিত্তিক এ। এই 9টা সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে মোটামুটি আমরা লগারিদমের যে কোনো সমস্যা আমরা সমাধান করতে সচেষ্ট হব। এখন সমস্যা, লগ 10 ভিত্তিক 100 এটার মান আমাদেরকে বের করতে হবে। যে সূত্রগুলো আমরা সূত্রগুলো উল্লেখ করেছি তার প্রয়োগে আমরা এখন যাচ্ছি। তাহলে লগ 10 ভিত্তিক 10 স্কোয়ার বা 10 টু দি পাওয়ার 2, অর্থাৎ 10কে 10 দিয়ে গুণ করলে 10কে 2 দিয়ে গুণ নাই, 10 এখানে পাওয়ার থাকা মানে ওই জিনিস ওইখানে 2 বার আছে। তা 10 ইন্টু 10 সমান 100। তাহলে এই পাওয়ারটা প্রথমে চলে আসবে 2 লগ 10 ভিত্তিক 10 লগ ভিত্তিক এ সমান 1। এইটা এখানে সূত্র নাম্বার 4 আছে। এই 4 নাম্বার সূত্রের এখানে আমরা প্রয়োগ করেছি। যেহেতু 4 নাম্বার সূত্র আছে লগ ভিত্তিক এ সমান 1, তাহলে এখানে আমরা 10 ভিত্তিক 10, এখানে এ থাকবে বলে কোনো কথা নয়। এমও থাকতে পারে, 100 থাকতে পারে, 5 থাকতে পারে, অসংখ্য সংখ্যা থাকে, অর্থাৎ একই থাকতে হবে জিনিসটা। তাহলে এখানে 1, তাহলে 2 ওকে 2। অনুরূপভাবে লগ 3 ভিত্তিক 1/9, তাহলে এখানে যদি আমরা করি 3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 3 3 9 হবে। তাহলে পাওয়ারটা প্রথমে চলে আসবে। তাহলে পাওয়ার এখানে আমরা ইনভার্স করছি কি জন্য, যেহেতু এখানে 1/3 আছে সেটাকে আমরা ইনভার্স করলাম -2। তাহলে -2 প্রথম আসলো, লগ 3 ভিত্তিক 3, তাহলে -2 ভিত্তিক 1, 2 ইন্টু 1, ওই এ ভিত্তিক এই ফর্মুলার অনুযায়ী আমরা এখানে 1 বসাইছি। লগ 3 ভিত্তিক 3 ইকুয়াল টু 1 বসাইছি, তাহলে -2। 3 নাম্বার সমস্যা, লগ √3 ভিত্তিক 81, তাহলে আমাদেরকে যেই সংখ্যাটা দেওয়া থাকবে তাকে আমরা পাওয়ারে নেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে 3কে যদি আমরা 4 বার গুণ করি 81 হবে।
তাহলে 4 প্রথম এখানে আছে বৃত্তি আছে √3, এখানে আছে 3। তাহলে এখানে একটা পূর্ণসংখ্যাকে যদি যখন আমরা রুট দেব তখন আমাদের এটা পাওয়ার যেটি আছে সেটা ডবল হয়ে যাবে, তাহলে এখানে 8 হয়ে যাবে। যেহেতু এখানে কেন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে কেন আমরা এখানে রুট দেব, যেহেতু আমাদের বৃত্তির রুট আছে √3 আছে, তাহলে আমাকে এখানে √3 করতে হবে। তাহলে √3 যদি করতে যাই এখানে আমার যে পাওয়ারটা আছে আমার মূল পাওয়ারটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 4 × 8, তাহলে 8টা প্রথমে চলে আসলো log3 ভিত্তি 3। তাহলে এখানে যদি সেম থাকে ওই আমাদের সূত্র নাম্বার 4, তাহলে 1 হবে, তাহলে 8 ওকে 8। এখন আমরা একটা মান x অজ্ঞাত রাশি আছে তার মানটা আমরা কীভাবে বের করব সেদিকে যাব। log tan ভিত্তিক x ইকুয়াল -2, এখান থেকে যদি লগকে যদি আমরা বর্জন করি বা অপসারণ করি তাহলে এখানে যে x আছে থাকবে, আর বৃত্তিটা অপোজিশন পার্টিতে আমাদের ডানপক্ষ গিয়ে সেটা ওইখানে চলে যাবে। যদি এখানে 10 থাকে 10 যাবে, 1 থাকলে 1 যাবে, 3 থাকলে 3 যাবে। তাহলে এখানে x লগটা আমরা বর্জন করতেছি, তাহলে xটা থাকবে ওই যেটা বৃত্তি আছে সেটা অপোজিট পার্টিতে চলে যাবে। তাহলে tan টু দি পাওয়ার -2 বা ইনভার্স 2, এখন ইনভার্স থাকলে 1/tan² হবে, 1/tan² মানে 10 10 100, 100কে যদি 1 দিয়ে ভাগ করলে 0.01, কারণ 2টা শূন্য আছে, 2 ঘর আগে দশমিক হবে। এইভাবে আমরা আরও কয়েকটি সমস্যার সমাধান করতে এখন সচেষ্ট হব। সমস্যা নাম্বার 5, log x ভিত্তিক 324 ইকুয়াল 4। একেই আমরা যেটি প্রিভিয়াস করেছি এখান থেকে লগটা যদি আমরা বর্জন করি, যেহেতু অজ্ঞাত রাশি x এর মান বের করতে হবে সমাধান, তাহলে লগ যদি আমরা বর্জন করে দিই এখানে 324 ইকুয়াল টু এখানের বৃত্তিটা এদিকে চলে যাবে x⁴। এখন আমাদের 324কে আমাদেরকে পাওয়ার করতে হবে, তাহলে পাওয়ার করতে গেলে আমরা 81 × 4 সমান x⁴। এখন 81কে আমরা জানি 3⁴ করলে 81 হয়ে যায়, এখানে 2² x⁴। এখন সেম পাওয়ার করতে গেলে এখানে 3⁴, যেহেতু এখানে রুট করতে হবে, যেহেতু পাওয়ার উভয় দিকে সাইড করতে হলে এখানে 2 গুণ হয়ে যাবে, 2 গুণে 4 হবে x⁴। তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 × √3⁴ x⁴ ইকুয়াল, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3√2 পাওয়ার যদি বর্জন করি x, দ্যাট ইজ x = আমাদের দাঁড়ায় 3√2। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে 324কে যে 81 × 4 হবে এটা আমরা কীভাবে বুঝবো? এটাকে আমরা ফ্যাক্টর করি, এগুলো নিয়ম হলো ফ্যাক্টর করা। প্রথমে আমরা সর্বনিম্ন সংখ্যা যেটা ছোট সংখ্যা সেটা দিয়ে আমরা ভাগ করার জন্য চেষ্টা করব। তাহলে এখানে 162 হবে, 2 দিয়ে করলে ভাগ করলে 81 হবে। এখন যে দুইটা বেজোড় সংখ্যা 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না, এইভাবে 1 2 3 4, তাহলে এই 3⁴ এসেছে। এইভাবে আমাদেরকে ফ্যাক্টর করে বের করতে হবে, এটাই হলো নিয়ম। এখন আমরা দুইটা সূত্র যে প্লাস মাইনাস ভাগ বা গুণ ওই সূত্র প্রয়োগে আমরা যাব। আমাদের সমস্যা হচ্ছে যে প্রমাণ করো যে 3 log tan ভিত্তিক 2 প্লাস log tan ভিত্তিক 5 = log tan ভিত্তিক 40। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড দাঁড়ায় 3 log tan ভিত্তিক 2
প্লাস লগ 10 ভিত্তিক 5। এখন আমাদের দেখতে হবে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আনতে হচ্ছে আমাদেরকে। তাহলে এখানে লগ 40 আমাদেরকে আনতে হবে। তাহলে এখানে প্রথম পাওয়ারটা যেটা আছে সেটাকে আমরা পাওয়ারে নিয়ে যাব 2 টু দি পাওয়ার 3 লগ 10 ভিত্তিক 5 লগ 10 ভিত্তিক 2 কে 3 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4 4 দুগুণে 8 লগ 8 লগ 10 ভিত্তিক 5। এখান থেকে যদি লগ 10 আমরা কমন নিই গুণের যোগের সময় আমাদের ফর্মুলাতে 1 নাম্বার সূত্র 8 ইন্টু 8 ইন্টু 5। যেহেতু গুণ থাকলে এখানে যোগ থাকলে গুণ হয়ে যাবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে। তাহলে 5 8 40। তাহলে এটাই হচ্ছে যে রাইট হ্যান্ড সাইড। অনুরূপভাবে আমরা বাঘের প্রয়োগটা একটু দেখে নিই। দেখাও যে লগ 10 ভিত্তিক 50/147 ইকুয়াল টু লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি লগ 10 ভিত্তিক 50/147 ভাগের সময় আমাদের বিয়োগ হয়ে যাবে লব মাইনাস হর লগ 10 ভিত্তিক 50 মাইনাস লগ 10 ভিত্তিক 147। এখন 50কে যদি আমরা ভাঙি 2 ইন্টু 25। এখন তোমরা বলতে পারো আমরা 5 ইন্টু 10ও ভাঙতে পারি, হ্যাঁ ভাঙা যায়। তবে আমাদের এমন জিনিসভাবে ভাঙতে হবে যেটাকে পাওয়ার করা যায়। কারণ 25কে আমরা যদি নিই 5 5 25। অনুরূপভাবে লগ 10 ভিত্তিক 3 ইন্টু 49। এখানেও 49কে 3 দিয়ে গুণ করলে 147। তাহলে 49 কেন নিলাম? যেহেতু এখানে 7 7 49। আবার রাইট হ্যান্ড সাইডেও আমাদেরকে দেখতে হবে ওইখানে কীভাবে নিয়েছে। ওইখান থেকেও আমরা কিছুটা অনুমান করতে পারবো আমরা কোন পথে যাব। তাহলে এখানে গুণের সময় হবে যোগ 2 লগ 10 ভিত্তিক 2, যেহেতু গুণ আছে এখানে হবে তাহলে প্লাস হয়ে যাবে 10 ভিত্তিক 25। অনুরূপভাবে এখানে লগ 10 ভিত্তিক 3, এখানেও গুণ আছে, এটা প্লাস হয়ে যাবে লগ 10 ভিত্তিক 49। নেক্সট লগ 10 ভিত্তিক 2 পাওয়ার যখন করা যাবে এটাকে পাওয়ার করতে হবে লগ 10 ভিত্তিক 5 টু দি পাওয়ার 2 মাইনাস লগ 10 ভিত্তিক 3 প্লাস মাইনাসে মাইনাস লগ 10 ভিত্তিক 7 টু দি পাওয়ার 2 স্কোয়ার। এখন লগ 10 ভিত্তিক 2 লগ 10 ভিত্তিক 5, যেহেতু এখানে পাওয়ার 2 আছে এই 2 আমাদের প্রথমে বসবে লগের নিয়ম অনুযায়ী, মাইনাস লগ 10 ভিত্তিক 3, এখানেও পাওয়ার 2 আছে তাহলে নিয়ম অনুযায়ী এই 2 প্রথমে চলে আসবে লগ 10 ভিত্তিক 7। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের দিকে একটু দৃষ্টি দেব। লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 3 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 7। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো এটা। এইভাবে আমরা বাসায় এই অঙ্কগুলোর সূত্রগুলোর প্রয়োগ করে সমস্যার সমাধান করার জন্য সচেষ্ট হব। তাই আমি বাড়ির কাজ এখানে বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটা সূত্রের আলোকে এই সমস্যাগুলো সমাধান করার জন্য সচেষ্ট থাকবে।
লগ টেন ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু এ, লগ টেন ভিত্তিক ওয়াই ইকুয়াল টু বি, লগ টেন ভিত্তিক জেড ইকুয়াল টু সি। এটা আমাদের উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপক থেকে আমাদের 1 নাম্বার জ্ঞানমূলক কর্তব্য এ সমান 2 এবং বি সমান যদি 2 হয় তাহলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। মান কত? 2 অনুধাবন a is equal to 2, b equal to 1, c is equal to 3 হলে x প্লাস y প্লাস z ইকুয়াল টু কত? এটা আমাদেরকে বের করতে হবে। উচ্চতর দক্ষতা a প্লাস b ইকুয়াল টু a মাইনাস b ইকুয়াল টু 0 যদি হয় একই, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত বা নির্ণয় করো। আমাদের যে সূত্রগুলো আমরা পাঠ শুরু করার পূর্বেই আমরা জেনেছি, সেই সূত্রগুলোর আলোকে এই সমস্যার সমাধানটা আমরা করব। আজকে আমাদের এতটুকু পর্যন্ত থাকবে। তোমরা বাসায় বসে সুস্থভাবে নিরাপদভাবে থাকবে, ঘরের থেকে বের হবে না, তেমন এই অঙ্কগুলো অনুশীলন করার জন্য সশস্ত্র থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে। ভালো থেকো, সুস্থ থেকো।